শুভেচ্ছা ও অভিনন্দন। খোকন সরকারের এই বাণীমহল পাবলিক লাইব্রেরি অ্যান্ড বাণীমহল এর উদ্যোগ দেখে আমি এখানে কিছু সনাতন ধর্মের বই এখানে সংযুক্ত আজকে করছি, যে বইগুলো আমাদের শুধু সনাতন ধর্মেরই নয়, প্রতিটা ধর্মেরই বই মানুষের পড়া উচিত এবং ধর্ম সম্পর্কে জানা উচিত, জ্ঞান অর্জন করা উচিত। আজকে যে বইগুলো আমি এখানে সংযুক্ত করতে যাচ্ছি তার মধ্যে যেমন বেদ, সনাতন ধর্মের বেদ আমি আজকে এখানে সংযুক্ত করলাম। হ্যাঁ, তারপর সনাতন ধর্মের যে শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, সেটাও আমি এখানে আজকে বাণীমহলে সংযুক্ত করলাম। তারপর সনাতন ধর্মের যে উপনিষদ, এই উপনিষদ এটাও আমি আজকে এখানে সংযুক্ত করলাম, বাণীমহলকে আমি উপহার হিসেবে দিলাম। তারপর সনাতন হিন্দু ধর্ম কি এবং কেন, আসলে সনাতন ধর্ম সম্পর্কে আমাদের জানা উচিত, এই জন্য যে গ্রন্থখানা এটাও আমি এখানে আজকে সংযুক্ত করলাম। তারপর ঈশ্বর লাভের উপায় কি, তথা ভগবান আমরা কিভাবে লাভ করতে পারি, সে বইখানাও আমি এখানে আজকে বাণীমহলে লাইব্রেরির সাথে সংযুক্ত করলাম। তারপর আমি আরেকখানা গ্রন্থ সংযুক্ত করলাম, সেটা হচ্ছে সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর। হ্যাঁ, যে প্রশ্নগুলোর মাধ্যমে আমরা উত্তর পেতে পারি সেটা হচ্ছে জ্ঞানমঞ্জুরি নামে, সেই বইখানাও আজকে আমি এখানে সংযুক্ত করলাম বাণীমহলের সাথে। তারপর আমি আর একটা গ্রন্থ, যেটা হচ্ছে সারস্বত সুধামিত, অর্থাৎ সুধা, অর্থাৎ আমরা যে জ্ঞান অর্জন করে অমৃত শান্তি এবং সুধা আমরা অন্তরের মধ্যে লাভ করি, এই গ্রন্থখানা পড়লেই আমরা সেটা বুঝতে পারবো। এটাও আমি বাণীমহলের সাথে আজকে সংযুক্ত করলাম। তারপর আমি আরেকটি বই সংযুক্ত করলাম, যে জগতে আমরা কোথায় আছি, এই জগতে আসলে আমরা কোন জায়গায় অবস্থান করতেছি, এই বইখানাও আজকে আমি সংযুক্ত করে এখানে আমি বাণীমহলের উত্তরোত্তর উন্নতি মঙ্গল কামনা করে আমি আবারও খোকন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, তার বাণীমহলের আরও উন্নতি লাভ করে আমি এই বলে সবাইকে আবারও ধন্যবাদ জানাই শেষ করছি। বাবু বিশ্বেশ্বর রায়কে অসংখ্য ধন্যবাদ। তিনি যেন আমার লাইব্রেরির দিকে নজর রাখেন। এই লাইব্রেরি আমার নয়, এই লাইব্রেরি সবার। পাবলিক লাইব্রেরি অ্যান্ড বাণীমহলের কথা সারা বিশ্বে ছড়িয়ে যাক এবং এর উন্নতি ভরে যাক, এবং তাকে অনেক দোয়া, শুভকামনা ও ভালোবাসা তিনি সব সময় নজরে রাখবেন, এটাই শেষ প্রত্যাশা। তোমাকেও অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ।